হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার আরেকটা ডিমের রেসিপি নিয়ে চলে আসলাম। অ্যাকচুয়ালি এটা আমি ফেসবুকের রিলস ভিডিওতে দেখেছি রেসিপিটা, তো তোমাদের সাথে শেয়ার করছি, আমিও যেহেতু বানাবো। তো চলো যাওয়া যাক মূল রেসিপিতে। প্রথমে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর একটা টিফিন বক্সে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি পুরো ব্যাটারটা ঢেলে দেবো এর মধ্যে। তো ঢাকনা চাপা দিয়ে একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে আমি এটাকে ভাপিয়ে নেব। তোমরা যতটুকু ডিম নেবে সেই অনুযায়ী বক্সটা নিতে পারো, টিফিন বক্সটা। তো আমি দুটো ডিম দিয়ে করছি, তাই ছোট বক্স দিয়ে দিয়েছি। তো এখানে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন একসাথে পেস্ট করে নেব। আর এদিকে আমার ডিমটাও ভাপানো হয়ে গেছে। তো দেখো, এখন আমি এটাকে ছুরি দিয়ে পিস পিস করে নেব। এখন আমি কড়াইতে তেল গরম করে পিসগুলোকে ভেজে নেব এপিট ওপিট করে। কড়াইতে আগের ভাজা তেল ছিল, তো কিছু মনে করো না। তো যাই হোক, আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, বেশি কড়া করে ভাজার দরকার নেই। তারপর এখানে আরেকটু তেল অ্যাড করে আমি তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়ে আমি ওই যে মশলাটা তৈরি করেছিলাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন, সেটা আমি দিয়ে দেব। সেটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি এখানে একে একে মশলাগুলোকে অ্যাড করব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এখন একটু নাড়াচাড়া করে আমি এটাকেও ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর সামান্য একটু জল দিয়ে দেব যাতে লেগে না যায় কড়াইতে। এখন আমি সিদ্ধ করা আলু এর মধ্যে অ্যাড করব। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার